তুমি যেটা চিন্তা করবে, তুমি যেটা ভাববে, সেটা সবসময় বাস্তবে রূপ পাবে তার কিন্তু কোনো মানে নেই। এই যেমন আজকের ম্যাচে ইন্ডিয়া ভার্সেস নামিবিয়ার এই ম্যাচে কিন্তু আমরা ভেবেছিলাম যে ইন্ডিয়া যখন প্রথম ব্যাট করে তখন ভেবেছিলাম যে 250-300 রানের টার্গেট নামিবিয়াকে দেবে, কিন্তু বাস্তবে দেখলাম 209 রানে কিন্তু ইন্ডিয়া আটকে গেল। নামিবিয়ার টাইট কিন্তু বোলিং অনেকটা করেছে, কারণ আজকে অভিষেক শর্মা ছাড়াই কিন্তু টিম ইন্ডিয়া মানে নেমেছিল মাঠে। তো প্রথমে ব্যাট করে 209 রান টার্গেট দেয় টিম ইন্ডিয়া নামিবিয়াকে। ঈশান কিষান মানে দারুণ একটা মানে ইনিংস খেলেছে 61 রানের। তো সেই ইনিংসের ওপর ভর করে এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশত রানের ওপর ভর করে কিন্তু 209 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। এরপরে ব্যাট করতে নেবে প্রথম 6 ওভারে কিন্তু 58 রান তুলে ফেলে 1 উইকেটের বিনিময়ে নামিবিয়া। তো এরপর এই 6 ওভার দেখার পর মানে কিন্তু অনেকেই ভেবেছিল যে নামিবিয়া কিন্তু তার ইনিংসটা অনেকটা বড় করবে, অনেকটা লং করতে পারবে, কিন্তু বাস্তবেও কিন্তু সেটা হলো না। বাস্তবে কিন্তু দেখা গেল মাত্র 116 রানের মধ্যে নামিবিয়ার অল উইকেট ফল হয়ে গেল। তার কারণ একটাই, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী মাত্র 7 রান, 2 ওভারে 7 রান দিয়ে তিনটে উইকেট নিয়ে নেয়। এবং যখন দেখা যাচ্ছিল যে নামিবিয়া ভালো মানে 75 রান পর্যন্ত মাত্র 2 উইকেট পড়েছিল, তারপরে 116 রানের মধ্যে অল উইকেট ডাউন হয়ে যায়। তো এর থেকে কিন্তু একটা জিনিস প্রমাণিত হয় যে টি-20 ক্রিকেটে যখন ইনিংস বিল্ড আপ করতে হয় সেই সময় কিন্তু মিডিলের দিকে ওভারগুলোতে কিন্তু ভালো পারফর্ম করতে হয়, ভালো খেলতে হয়। তার দায়িত্ব কিন্তু বেশিরভাগ সময় পড়ে যারা মিডিল পজিশনে যারা ব্যাট করতে নামে। সেই মিডিল পজিশনে ব্যাটার যারা আছে নামিবিয়া, তারা কিন্তু পুরোপুরি ফ্লপ খেয়েছে। এবং মানে বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল এই দুজন কিন্তু এসে দুর্দান্ত বল করে দিয়ে গেছে। বরুণ চক্রবর্তীর একটা বড় স্পেশালিটি আছে, সে যখন মানে বল করতে আসে তখন কিন্তু চাপমুক্তভাবেই কিন্তু বল করে। সে যদি মারও খায় তাও সে তার বলের লাইন লেন্থ কিন্তু উল্টোপাল্টা করে না খুব একটা। আর আলাদা করে বলতেই হয় মানে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে এই দুজন যে মিডিয়াম পেসার আছে, এই দুজন মিডিয়াম পেসার কিন্তু মানে হরদীপ সিং এবং মানে জাসপ্রীত বুমরাকে অনেকটা কিন্তু সাপোর্টে রাখে। তো আজকের ফলাফল কিন্তু ইন্ডিয়া নামিবিয়ার সঙ্গে ম্যাচে কিন্তু ইন্ডিয়া মানে জিতে গেছে এবং এই নিয়ে দ্বিতীয় ম্যাচ জিতলো। আর একটা ম্যাচ জিতলেই কিন্তু ইন্ডিয়া মানে এর পরের রাউন্ডে চলে যাবে।